পড়তে না পড়তেই আরেক পিতার বুক শূন্য করা গুলি বিদ্ধ লাশ নেমে যায় নিরন্ধ্র কবরে। বারবার ফিরে আসে রক্তাপ্লুত শার্ট, ময়দানে ফিরে আসে ব্যাপক নিসর্গে ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড জোয়ালে। 1969 তরুণ চিৎকৃত রৌদ্রে যে ছেলেটা খেলতো রাস্তায়, বানাতো ধুলোর দুর্গ, খেত লুটোপুটি নর্দমার ধারে, বিস্ময়ে দেখতো যে ট্রাক, জিপ, টিউনিক, রাইফেল, বুলেট, বুট, হেলমেট। এখন সে টলমল পদভরে শরীর মিছিলে। লাজ ও নম্র যে মেয়েটি থাকতো আড়ালে সর্বক্ষণ, সে ছিল অসূর্য স্পর্শা। এখন সে ঝলসায় মিছিলে মিছিলে। মুক্তির মন্দির সমান কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সমান কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তের রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আর সুপ্রভাবে, কত তরুণ তরুণ গেছে অস্ত্রে। মন্দির মন্দির সমান কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জানে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বাধীন বাঙালি ভালোবে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বাধীন মহাদ্বীপ ভালোবে। সেই মৃত্যুঞ্জয়ের চরণ ছবি যারা নির্মলামের মুখে জাগালো আশা, মৌরময়ীর মুখে জাগালো আশা, যারা দীর্ঘ জাতির মুখে জাগালো আশা, মৌরময়ীর মুখে জাগালো আশা। এই রক্ত কমলে রাধা, আজ রক্ত কমলে রাধা মাল্যখানি, বিজয় লক্ষ্মী ভেবে তাদের ভাবে। মুক্তির মন্দির সবার কালে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সবার কালে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সবার কালে কত প্রাণ হলো বলিদান। অধিকারের লড়াইয়ে অগ্নিগর্ভ পূর্ববঙ্গকে কার্যত অবরুদ্ধ করে ফেলল পাক সামরিক বাহিনী। ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম সর্বত্রই শুরু হলো পাশবিক অত্যাচার। 7 মার্চ 1971 ঢাকা রেসকোর্সের মাঠ লোকে লোকারণ্য, মিছিলে মিছিলে আওয়াজ উঠল, এই বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে উচ্চারিত হলো বঙ্গবন্ধুর সেই বিশ্বখ্যাত বক্তৃতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই জনসভার মঞ্চ থেকে সরাসরি মুক্তিযুদ্ধের ডাক দিলেন শেখ মুজিবুর রহমান।
পাকিস্তানের বিরুদ্ধে এবার সরাসরি স্বাধীনতা সংগ্রামে নেমে পড়লেন পূর্ববঙ্গের বাঙালিরা। 25শে মার্চ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন বঙ্গবন্ধু। এই স্বাধীনতা যুদ্ধে এবার এগিয়ে এলো সবচেয়ে বড় বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারত। বাঙালি মুক্তিযোদ্ধাদের শুধু প্রশিক্ষণ বা অস্ত্রশস্ত্র দিয়েই নয়, সত্যের পক্ষে মানবতার পক্ষে দাঁড়িয়ে পাকিস্তানের সঙ্গে সম্মুখ সমরে নেমে পড়ল ভারতের দুর্জয় সেনাবাহিনী। খুলে দেওয়া হলো ভারতের সীমান্ত। লক্ষ লক্ষ শরণার্থী সীমান্ত পেরিয়ে আশ্রয় নিলেন ভারতে। পশ্চিমবঙ্গ আসামে তৈরি হলো শরণার্থী শিবির। পূর্ব পাকিস্তানের শরণার্থীদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করল ভারত সরকার। সরকারের সাথে এগিয়ে এলেন ভারতের সাধারণ মানুষ। ভাষা আর সংস্কৃতির প্রতি অফুরান ভালোবাসার কাছে হার মানল কাঁটাতার। দুই বাংলার মানুষের মিলন সেতুর যোগসন্ধিক্ষণ হয়ে রইল স্বাধীন বাংলাদেশের জন্মলগ্নটুকু। 16ই ডিসেম্বর 1971 ভারতীয় সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের সম্মিলিত পরাক্রমের কাছে আত্মসমর্পণ করল পাকিস্তান সেনাবাহিনী। বাংলাদেশকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দিল ভারত। বাঙালির এই গৌরবে আনন্দে শরিক হলেন প্রতিটি ভারতীয়। বিখ্যাত শিল্পী ভূপেন হাজারিকা নবাগত বাংলাদেশকে স্বাগত জানিয়ে রচনা করলেন সেই বিখ্যাত গান। জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তি বাহিনী। ভারতীয় সৈন্যের সাথে ছিলেন মুক্তি বাহিনী। জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তি বাহিনী। ভারতীয় সৈন্যের সাথে ছিলেন মুক্তি বাহিনী। ধর্মান্ধতার বিপরীতে ধর্ম নিরপেক্ষতা, বিভেদগামী শক্তির বদলে গঙ্গা বন্ধার কথা। ধর্মান্ধতার বিপরীতে ধর্ম নিরপেক্ষতা, বিভেদগামী শক্তির বদলে গঙ্গা বন্ধার কথা। বিশাল ভোলগা গঙ্গা পাতা পার ভেঙে এক হলো পানি। জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তি বাহিনী। ভারতীয় সৈন্যের সাথে ছিলেন মুক্তির বাহিনী। সামন্ততন্ত্রের বিপরীতে নতুন প্রজার তন্ত্র, সমরতন্ত্রের বিপরীতে অভিনব সমাজতন্ত্র। স্থাপনা করে লিখিলে শেখ মুজিবুরের বাণী। জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তি বাহিনী। ভারতীয় সৈন্যের সাথে ছিলেন মুক্তির কাহিনী। জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তি বাহিনী। ভারতীয় সৈন্যের সাথে ছিলেন মুক্তির কাহিনী। মুক্তির কাহিনী।
দীর্ঘ সংগ্রাম আর সহস্র শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালি